হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি পূজা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলো, আজকে সকাল সকাল বরকে বাজারে পাঠিয়েছি, বলেছি যে ইলিশ মাছ আনার জন্য। তো দেখি আজকে কি কি নিয়ে এসছে। এই যে কচুর শাক নিয়ে এসেছে, শসা, লঙ্কা আর হচ্ছে ইলিশ মাছ। তো আজকে রান্না করব দই ইলিশ। তো মাছটাকে প্রথমে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। মাছটা অনেকটাই বড় ছিল, সবার জন্যই রান্না করব, নিচের যারা থাকে তাদের জন্যও করব। তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে। নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা, যতই অসুস্থ হই। তো দেখো, এখানে মাছটাকে আমি প্রথমে লঙ্কা, হলুদ, নুন দিয়ে মেখে রাখলাম। তারপর হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা আমি করতে পারছিলাম না, শাশুড়ি মাকে বললাম যে তুমি এটা একটু করে দাও। তো করে দিল। করে দেওয়ার পর এই যে টক দইটাকেও একটু ফাটিয়ে নেব ওর মধ্যেই। এই পার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপর এই মাছগুলোকে এর মধ্যে সাজিয়ে তার মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপর তার ওপরে দইটাকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্স করে ভালো করে ম্যারিনেট করে তার ওপর দিয়ে আস্তে আস্তে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু লঙ্কা, দু একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এবার খেতে কতটা ভালো লাগবে সেটা পরেই বোঝা যাবে। তারপর এটা ভাপাতে দিয়ে দিয়েছিলাম। তো এরপর কচুর শাকটাও নিয়ে এসেছিলো। এবার ওই কাজটাও সেরে রাখতে হবে, কালকে করব। তো কচুর শাকগুলোকে কেটে রেখে আর মাছের মাথা আর এই লেজাটা বেশি হয়েছিল, ওটা একটু ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম। তো তারপরে কাজ শেষ হয়ে গেছে। এইবার চলো ওই পাটটা দেখি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে তো আমার তো খুব ভালো লাগছিল। তো আমার বড় বলছিল খুব ভালো হয়েছে দেখতে। এবার খেতে কীরকম হবে পরেই দেখা যাবে। এবার এখানে খেতে বসে গেছি, সবাইকে সবারটা দিয়ে দিয়েছি। এবার আমাদের দুজনেরটা রেখে দিয়ে নিচে দিয়ে এসেছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছে। তো পরে মাকে জিজ্ঞাসা করব কেমন খেতে হয়েছে। আগে আমরা খেয়ে নিই, নিচে যাব, তারপর জিজ্ঞাসা করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা।